হরে কৃষ্ণ। কেন আপনারা নবদ্বীপ ধামে আসবেন? শ্রী মায়াপুরে চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান দর্শন করবেন। গঙ্গার পূর্ব পাড়ে মায়াপুর নামক স্থান, যথায় জন্মিলেন শ্রী চৈতন্য ভগবান। এই মায়াপুর ধাম কে সৃষ্টি করেছেন? মনে প্রশ্ন আসবে। এই মায়াপুর ধাম সৃষ্টি করেছেন স্বয়ং শ্রীমতী রাধা রানী। তিনি যখন গোলক বৃন্দাবনে অবস্থান করছিলেন, সেই সময় একদিন শ্রীমতী রাধারানীকে ছেড়ে কৃষ্ণ বিরজার কুঞ্জে লীলাবিলাস করার জন্য গিয়েছিলেন। শ্রীমতী রাধারানী চিন্তা করলেন যে বিরজা কি এমন সুখ দিচ্ছে যে আমাকে ছেড়ে বিরজার কুঞ্জে প্রভু চলে গেলেন, তাই আমি একটি নতুন বৃন্দাবন ধাম সৃষ্টি করব। তাই তিনি সখীদের নিয়ে ইচ্ছা করলেন আর সেই নব বৃন্দাবন তিনি সৃষ্টি করলেন। কৃষ্ণ যে ফুলে সন্তুষ্ট হন, যে পাখির কুঞ্জনে সন্তুষ্ট হন, যে নদীতে সন্তুষ্ট হন, সেই রকম 16টা নদী সৃষ্টি করলেন, বিভিন্ন পক্ষী সৃষ্টি করলেন, বিভিন্ন ফুল সৃষ্টি করলেন এবং বাগিচা খুব সুন্দরভাবে তৈরি করলেন যাতে কৃষ্ণ খুব সহজে আকৃষ্ট হয়। শ্রীমতী রাধারানী সেই ধাম সৃষ্টি করে সখীদের নিয়ে আনন্দে কৃষ্ণের শেখানো বাঁশি, সেই বাঁশি তিনি বাজালেন। আর বাঁশির আওয়াজ পাওয়া মাত্রই কৃষ্ণ ছুটে এলেন। এসে এত আনন্দ পেয়েছেন, রাধারানী কাঁধে হাত দিয়ে বললেন, রাধে, এ ধাম ছেড়ে আমি কখনো যাব না। তাই আমরা দেখতে পাই সেই ধামের নাম দিয়েছিলেন কৃষ্ণ নববৃন্দাবন, এবং যেটা 16টা নদীর দ্বারা ঘেরা ছিল বলে দ্বীপের মতো লাগছিল, তাই নতুন দ্বীপ বলে মনে হচ্ছে যেন নবদ্বীপ। বর্তমানে নবদ্বীপ মানে 9টা দ্বীপকে নিয়ে নবদ্বীপ। সেটি এমনভাবে ভাগ হয়েছে, হওয়ার পরে ওটা নবদ্বীপ নাম ধারণ করেছে। সেই নবদ্বীপ ধাম মহাপ্রভু স্বয়ং গোলক বৃন্দাবন থেকে নিয়ে এসেছেন। সেনে এই ধামটা মনে হতে পারে নদিয়া জেলার অন্তর্গত, কিন্তু না। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, সপার্ষদ শিও ধাম সবতরি। তিনি সেই ধাম নিয়ে স্বয়ং এই জায়গায় অবস্থিত হয়েছেন। সেই জন্য নবদ্বীপ ধামের মাহাত্ম্যতে চৈতন্য মহাপ্রভু শুধু না, কৃষ্ণ বলেছেন যে এই ধামে একবার আসবে তাকে আর পুনর্জন্ম নিতে হয় না, হ্যাঁ, সে আমার ধামে ফিরে যায়। এমনকি আরো সুন্দর সুন্দর কথা বলেছেন এই ধামের মাহাত্ম্য হিসাবে। এবং এই ধামে সমস্ত তীর্থকে আহ্বান করেছেন। সমস্ত তীর্থ আছে, হ্যাঁ। সেই জন্যে এই ধামে বলা হয়েছে অনন্ত সংহিতাতে, যে লোক নবদ্বীপ ধামে এসে ভক্তি করবে সে পরজন্মে সখী হয়ে আমার নিত্য সেবায় যুক্ত হবে। বুঝেছেন কত সুন্দর কথা, হ্যাঁ। এবং এই নবদ্বীপের নাম যদি কেউ উচ্চারণ করে তাহলে তার সমস্ত দুঃখ দূর হয়ে যাবে। 9টা দ্বীপের নাম কি? গঙ্গার পূর্ব পাড়ে 4টে আছে, আর পশ্চিম পাড়ে 5টা আছে। আপনি একবার শুনলেই মুখস্থ হয়ে যাবে। অন্তর্দ্বীপ, সীমন্তদ্বীপ, গোদ্রুম দ্বীপ আর মধ্যদ্বীপ। গঙ্গার পূর্ব পাড়ে 4টে দ্বীপ, হ্যাঁ, মনে থাকবে। অন্তর্দ্বীপ, সীমন্তদ্বীপ, গোদ্রুম দ্বীপ, মধ্যদ্বীপ।
আর গঙ্গার পশ্চিম পাড়ে আছে 5টা দ্বীপ, কোলদ্বীপ, ঋতুদ্বীপ, জন্মদ্বীপ, রুদ্রদ্বীপ আর মদদ্রুম দ্বীপ। মনে থাকবে? হ্যাঁ, আর একবার বলছি, আপনার ধারাবাহিকভাবে বলি, কোলদ্বীপ, ঋতুদ্বীপ, জন্মদ্বীপ, মদদ্রুম দ্বীপ আর রুদ্রদ্বীপ। এই 5টা দ্বীপ গঙ্গার পশ্চিম পাড়ে, আর পূর্ব পাড়ে 4টে। একসঙ্গে যদি কেউ এই 9টা দ্বীপের নাম সকালে উচ্চারণ করে, তা সমস্ত পাপ দূর হয়ে যায়। নবদ্বীপে নবদা ভক্তি লাভ হয় এবং তার হৃদয়ে চৈতন্য মহাপুর পাদপদ্মে ভক্তি জন্মায়। অন্তর্দ্বীপ, সীমন্তদ্বীপ, গোদ্রুমদ্বীপ, মধ্যদ্বীপ, কোলদ্বীপ, ঋতুদ্বীপ, জন্মদ্বীপ, মদদ্রুমদ্বীপ, রুদ্রদ্বীপ। ঠিক আছে? হরে কৃষ্ণ, ভালো থাকুন। চৈতন্য চরিতামৃত যদি আপনি পড়বেন এবং চৈতন্য মহাপুর লীলায় ভরপুর এবং আনন্দে আপনি ভরপুর আনন্দ পাবেন। তাই চৈতন্য চরিতামৃত পড়ুন, আপনার জীবনকে সার্থক করুন। আর এখন বর্তমানে প্রচুর ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, ডিসকাউন্ট আপনি গ্রহণ করুন। হরে কৃষ্ণ, ভালো থাকুন। হরি বল।